তখন আমার স্বামীর বন্ধুরে বললাম যে, "তো তোমার বন্ধু আজকে বাড়িতে নেই, তো আমার শাশুড়ি বাড়িতে নেই। তো তুমি আমার বাড়িতে আসো, আমার সাথে একটু দেখা করো, কথা আছে।" তো সে বলে, "আচ্ছা ঠিক আছে।" সে আমার বাড়িতে চলে আসে। আসার পর মানে কার মনে কী থাকে এটা তো আমি আর জানি না। সে আমার বাড়িতে আসার পর তখন আমি তার সব কিছু ভেঙে বললাম যে, "তোমার বন্ধু যেভাবে আমার সাথে মেলামেশা করে, আমার কাছে থাকে, আমার এরকম মানে মনের তৃপ্তি মেটাতে পারে না। তো তুমি যদি এই কাজটা করতে পারো আমাদের মানে এই সম্পর্কের বিষয়ে কেউ কিছু জানবো না। আর আমি কারো বুঝতেও দিব না।" পরে তাহলে আচ্ছা ঠিক আছে ভাবি, সমস্যা না, আমি তো আছি আপনার জন্য। তো আমার কাছে আসি কিন্তু আমি অনেক শান্তি পেয়েছিলাম। অনেক ভালো লেগেছিল আমার কাছে অনেক। তো কি বলবো? যেমন আমার স্বামী যেটা আমাকে সুখ শান্তি দিতে পারে কিন্তু আমার স্বামীর বন্ধু পেরেছিল। তো ওর মনের মধ্যে কী ছিল এটা কিন্তু আমি জানতাম না যে ও যে একটা গোপনভাবে একটা ক্যামেরা দিয়ে মানে ফোনে ভিডিও করতেছিল, এটা আমি কল্পনা করি নাই। ও মনে করছিল এই ভিডিওটা আমি করে রাখবো, মাঝে, মাঝে ওর আমি ব্ল্যাকমেইল করবো। এটা মনে করে ও ভিডিওটা বানাইছে। আমি কিন্তু জানি না। কিন্তু প্রায় ওরে আমি ডাকতাম। তো এভাবে অনেকদিন হয়ে যাওয়ার পর তো আমি ওরে বললাম যে, "আমি তো এটা অন্যায় করতেছি, যেহেতু আমার স্বামীর হক মারতাছি। আর এটা করা আমার ঠিক না। আমাকে এসব আর ভালো লাগে না। আমার স্বামী যেইটুকু আমার চাহিদা মিটাতে পারে ওতে আমি খুশি।" আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার নাম পারভীন। আমার বাড়ি বগুড়াতে। তো আমার বিয়ে হয় বগুড়াতেই। মানে বাপের বাড়ি, শ্বশুরবাড়ির কাছাকাছি অবশ্য। কিন্তু আমার স্বামী একটা সংসারী, মানে সংসারের কাজকাম করে। মনে করো আমার বিয়ের পর যখন আমি স্বামীর কাছে আসি, আ যেহেতু আমার যে শারীরিক চাহিদা আমার স্বামী সেটা মেটাতে পারে না। কিন্তু আমি কষ্ট পাই অনেক। কিন্তু আমি তারে বলি না। সেজন্য বলি না যে এগুলো বলতে গেলে যে আমার সংসারে কোনো সমস্যা হয় কিংবা অশান্তি হয়। যেহেতু আমি একটা গরিবের মেয়ে। আর তারা মনে হয় আমাদের চাইতে অনেক বড়লোক। কিন্তু আমি তার কাছে কীভাবে এসব বিষয়ে মানে বলবো? একটা লজ্জার বিষয়। যেহেতু আমার বিয়ে হচ্ছে ২-৩ মাস হয়। তারপর আমি এমনি করে একদিন তারপরে তার বলছি যে, "দেখো তুমি যেইভাবে আমার সাথে মেলামেশা করো, মানে আমার কাছে আসো, এতে আমার কোনো এনজয় হয় না। আর আমার মনে তৃপ্তিও আসে না।" সে আমারে বলে যে, "দেখো, আমি কিন্তু এতটাই দুর্বলতা না যে তোমার চাহিদা আমি মিটাতে পারি না। যেইটুকু পারি এতে তুমি খুশি থাকো। কারণ আমার তো আমি তো এরকমই।" তো আমি তখন তারে বলি যে, "ঠিক আছে তুমি এরকমই আমি মানলাম। কিন্তু আমার তো এতে দিয়ে হয় না। না হলে আর করার কিছু নেই। তুমি যেইভাবে থাকতে চাও থাকতে পারো। আর না পারলে তুমি মানে যেটা করতে চাও তুমি করতে পারো, সমস্যা নাই। কারণ আমি যেইটুকু পারি এইটুকুই তোমার আদর দেই। আর বেশি আমি আর দিতে পারব না।" তারপর এভাবে থাকি। থাকতে মাঝে, মাঝে আমার স্বামীর বন্ধু মানে আমাদের বাড়িতে যাতায়াত করে। তো দেখি অনেক ভালো। আমার সাথে মাঝে, মাঝে কথাবার্তা বলে। তো একদিন বলে, "ভাবি আপনার নাম্বারটা দেওয়া যাবে?" আমি বলি, "হ্যাঁ, অবশ্যই যাবে না কেন?" তো আমি আমার নাম্বারটা তারে দিয়ে দিই। মাঝে, মাঝে ফোনে কথা বলে। তো হঠাৎ করে একদিন আমার স্বামী আমারে বলে যে, "যেকোনো একটা কাজের বিষয়ে আমি একটু বাহিরে যাবো।" আমি বলছি, "হ্যাঁ, যেতে পারো, সমস্যা নেই। বাড়িতে তুমি একলা থাকো, একটু সাবধানে থেকো।" আর বাড়িতে শুধু আমার একটা শাশুড়ি আছিল। মানে উনি তো বয়স্ক মানুষ, অসুস্থ। মাঝে, মাঝে মেয়ের বাড়িতে বেড়াতে যায়। তো আমি বাড়িতে একা। তখন আমার স্বামীর বন্ধুরে বললাম যে, "তো তোমার বন্ধু আজকে বাড়িতে নেই, তো আমার শাশুড়ি বাড়িতে নেই। তো তুমি আমার বাড়িতে আসো, আমার সাথে একটু দেখা করো, কথা আছে।" তো সে বলে, "আচ্ছা ঠিক আছে।" সে আমার বাড়িতে চলে আসে। আসার পর মানে কার মনে কী থাকে এটা তো আমি আর জানি না। সে আমার বাড়িতে আসার পর তখন আমি তার সব কিছু ভেঙে বললাম যে, "তোমার বন্ধু যেভাবে আমার সাথে মেলামেশা করে, আমার কাছে থাকে, আমার এরকম মানে মনের তৃপ্তি মেটাতে পারে না। তো তুমি যদি এই কাজটা করতে পারো আমাদের মানে এই সম্পর্কের বিষয়ে কেউ কিছু জানবো না। আর আমি কারো বুঝতেও দিব না।" পরে তাহলে আচ্ছা ঠিক আছে ভাবি, সমস্যা না, আমি তো আছি আপনার জন্য। তো আমার কাছে আসি কিন্তু আমি অনেক শান্তি পেয়েছিলাম। অনেক ভালো লেগেছিল আমার কাছে অনেক। তো কি বলবো? যেমন আমার স্বামী যেটা আমাকে সুখ শান্তি দিতে পারে কিন্তু আমার স্বামীর বন্ধু পেরেছিল। তো ওর মনের মধ্যে কী ছিল এটা কিন্তু আমি জানতাম না যে ও যে একটা গোপনভাবে একটা ক্যামেরা দিয়ে মানে ফোনে ভিডিও করতেছিল, এটা আমি কল্পনা করি নাই। ও মনে করছিল এই ভিডিওটা আমি করে রাখবো, মাঝে, মাঝে ওর আমি ব্ল্যাকমেইল করবো। এটা মনে করে ও ভিডিওটা বানাইছে। আমি কিন্তু জানি না। কিন্তু প্রায় ওরে আমি ডাকতাম। তো এভাবে অনেকদিন হয়ে যাওয়ার পর তো আমি ওরে বললাম যে, "আমি তো এটা অন্যায় করতেছি, যেহেতু আমার স্বামীর হক মারতাছি। আর এটা করা আমার ঠিক না।
আমাকে এসব আর ভালো লাগে না। আমার স্বামী যেইটুকু আমার চাহিদা মিটাতে পারে ওতে আমি খুশি। কারণ তো আমি ধীরে, ধীরে অন্যায় কাজ করতেছি। এটা তো আমার পক্ষে সম্ভব না করা। আর এটা আমি ঠিকও করতেছি না। পরে ও বলে যে, "শোনো, তুমি যদি আমাকে সময় না দাও আর আমার সাথে শারীরিক সম্পর্ক না করতে চাও, তাহলে এই যে আমার যে আগের ভিডিওগুলো আছে, এগুলা কিন্তু আমি সবারে দেখাবো। আর তোমার স্বামীরেও দেখাবো।" তখন আমি তারে বললাম যে, "তুমি যে এই ভিডিওগুলো আমার স্বামীরে দেখাও, আমার সংসার তো টিকে থাকবে না।" তখন আমার অবস্থা কী বলতো, "তুমি কী করে ভাবলে যে আমি তোমার সাথে সম্পর্ক করছি, শারীরিক চাহিদা মিটাইছি বিধায় তুমি আমার ভিডিও করে রাখছো। আর তুমি এগুলো ভিডিও কাউরে দেখায়ও না। আর ঠিক আছে, তুমি যেটা চাও সেটাই হবে। কারণ জোর করে তো সব কিছু হয় না। আর আমি তো এটা অনেক ভুল করলাম যে তোমার মতো একটা ছেলেকে বিশ্বাস করে, যে আমি তো ভালো একটা বন্ধু ভেবেছিলাম, যেহেতু আমার স্বামীর বন্ধু মানে আমার বন্ধু। তুমি যে ধীরে, ধীরে এইসব মানে নিচে ভিতরে, ভিতরে এত কিছু ভাবতেছো, ওই যে ফোনে গোপন ভিডিও রাখছো, মানে আমরা কি করছি না করছি এগুলো সব ভিডিও করে রাখছো। এগুলো দেখার দরকার নাই। কিন্তু হ্যাঁ, তুমি যেটা চাও যে আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক চাহিদা যদি আর না মিটাতে পারি, তাহলে তুমি ভিডিওগুলো সবার কাছে দেখাবা কি আমার স্বামীরে দেখাবা। এগুলো দেখার দরকার নাই। আমি ঠিক আছে, আমি এইভাবে করব। কিন্তু ভাই বোনেরা, আমি যেই ভুলটা করছি, কিন্তু করার মতো এরকম ভুল যেন কেউ কখনো না করো। কারণ স্বামীরাইকে আরেকটা পুরুষের সাথে যখন মেলামেশা করতে যাবে, খেয়াল করবা যে তার ফোন। আর এখন দেখা যায় অনেক সময় একটা ছোট একটা ক্যামেরা ঘরের কোণার মধ্যে রাখবে, এটা বুঝতেই পারবে না যে যে ও কি করতেছে। এটা কিন্তু পরে সে আরেকবার মিশার জন্য কিংবা টাকা পয়সার জন্য এটা ব্ল্যাকমেল করতে পারে। কিন্তু আমরা মেয়েরা গভীরভাবে বিশ্বাস করি ছেলেদের, যে হ্যাঁ, আমি যতটুকু ভালোবাসি মনে হয় অতটুকু। কিন্তু না, ছেলেরা শুধু ব্যবহার করার জন্য ভালোবাসে, কখনো বিয়ে করার জন্য না, সংসার করার জন্য না। আর তারা মনে করে যে উনার তো বিয়ে হয়ে গেছে, আরেকজনের সংসার করতে চায়, সে কি চাইবে যে ওনারে আমি নিয়ে এসে বিয়ে করি, সংসার করতে চাইবে না। উনি চাইবে আমাদের ব্যবহার করতে। কিন্তু আমি যে এই ভুলটা করেছি, বোনেরা তোমরা কখনো এই ভুলটা করবে না। আল্লাহ হাফেজ। আজকের মতো তোমরা ভালো থাকো সবাই।